হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকের আমাদের এই ভিডিওতে আমরা লেসন 3 এর গ্রামারটা করব। এর আগের ভিডিওতে ইউনিট 3 এর কোয়েশ্চেন আনসারগুলো কভার করা হয়েছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। চলো দেখা যাক। এটা কি বলেছে যে দুটো সেন্টেন্সকে তোমাকে একটা সেন্টেন্সে জয়েন করতে হবে। প্রথমটা দেখো, আই স এ স্নেক, আই র্যান অ্যাওয়ে। বলছে আমি একটা সাপ দেখলাম, আমি পালিয়ে গেলাম। তাহলে পার্টিসিপল দিয়ে তোমাকে জয়েন করতে হবে সিম্পল সেন্টেন্সে। তাহলে কি হবে? আমি একটা সাপ দেখলাম, আমি পালিয়ে গেলাম। তাহলে এটাকে আমরা সিম্পল সেন্টেন্সে কিভাবে জয়েন করব? যে একটা সাপ দেখে আমি পালিয়ে গেলাম, তাই তো? তাহলে সিইং আ স্নেক আই র্যান অ্যাওয়ে, সাপ দেখে আমি পালিয়ে গেলাম। তাহলে এটা কি হবে? প্রথমে দেখো, দুটি বাক্যের যখন সাবজেক্ট এক হবে এবং একটি কারণ এবং পরের বাক্যটি যদি ফলাফল হয়, তাহলে আমরা পার্টিসিপল দিয়ে এভাবে জয়েনিং করব। এখানে কি করতে হবে? যে বাক্যটি কারণ, সেই বাক্যের যে ভার্ব, যেমন এখানে স, তাই তো, তার প্রথম ফর্মটা নিতে হবে। তাই স এর এটা অ্যাকচুয়ালি পাস্ট ফর্ম, তাই তো, সেকেন্ড ফর্ম। তাহলে এর প্রথম ফর্মটা কি? সি, তাই সি বসলো, তার সাথে কি আইএনজি বসাতে হবে। তাহলে সিইং এ স্নেক, তারপরে যে বাক্যটি ফলাফল অর্থাৎ তার পরের বাক্যটি, সেটা পুরো লিখে দিতে হবে। আই র্যান অ্যাওয়ে, তাই সিইং আ স্নেক আই র্যান অ্যাওয়ে, সাপকে দেখে আমি পালিয়ে গেলাম। তারপরে দেখো, হি লার্নস মিউজিক, সে মিউজিক শেখে। হি লিসেন্স টু দ্য কর্ডস, সে কি কর্ড শুনে শেখে অ্যাকচুয়ালি। তাহলে কি বলেছে এখানে? তোমাকে প্রিপোজিশন দিয়ে তোমাকে এটা জয়েনিং করতে হবে। তাহলে কি দেখো, একই রকম এখানে প্রথম বাক্যটি এবং দ্বিতীয় বাক্যটিতে সাবজেক্ট একই, দেখো হি, আর এখানেও হি আছে। তাহলে কি হবে? বাই লিসেনিং টু দ্য কর্ডস, কর্ডস শুনে সে মিউজিক শেখে। হি লার্নস মিউজিক। যেহেতু প্রিপোজিশন দিয়ে আমাদের জয়েনিংটা করতে বলেছে, তাই প্রথমে কি অ্যাড করলাম? বাই, কর্ডস শুনে, বাই লিসেনিং টু দ্য কর্ডস হি লার্নস মিউজিক। তারপরেরটা, গোল্ড ইজ আ প্রেসিয়াস মেটাল, বলছে গোল্ড একটা মূল্যবান ধাতু। ইট ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, এটা গয়না তৈরিতে ব্যবহৃত হয়। এখানে তোমাকে অ্যাপোজিশন দিয়ে জয়েনিং করতে হবে। অ্যাপোজিশন মানে কমা দিয়ে জয়েনিং করা। তাহলে গোল্ড, কমা, এ প্রেসিয়াস মেটাল, কমা, ইজ ইউজ টু মেক অর্নামেন্টস, গয়না তৈরিতে ব্যবহৃত হয়। তারপরটা, রামু হ্যাজ সাম মানি, রামুর কিছু টাকা আছে। হি ক্যান বাই বুকস, সে বই কিনতে পারে। ইনফিনিটিভ, তাহলে কি হবে? রামু হ্যাজ সাম মানি টু বাই বুকস, তাহলে বই কেনার জন্য রামুর কাছে কিছু টাকা আছে। ইনফিনিটিভের অর্থ হলো টু দিয়ে জয়েন করা। তারপর, দ্য স্কাই ওয়াজ ক্লাউডি, আকাশটা ছিল মেঘময় বা মেঘাচ্ছন্ন। উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রাটা স্থগিত রাখলাম। অ্যাবসলিউট ফ্রেজ দিয়ে তোমাকে এখানে জয়েনিং করতে হবে। তাহলে অ্যাবসলিউট ফ্রেজে অ্যাকচুয়ালি দুটি বাক্যের সাবজেক্ট আলাদা হবে। তো এখানে আলাদা আছে দ্য স্কাই অ্যান্ড উই, বাট একটা কারণ একটা ফলাফল। তাই প্রথমটা দেখো, দ্য স্কাই সাবজেক্টটা লিখলাম, এখানে ওয়াজ আছে। তাহলে ওয়াজটা কি? ওয়াজটা অ্যাকচুয়ালি বি ভার্ব। তাহলে কি লিখব? দ্য স্কাই বিইং ক্লাউডি, যেহেতু এটা ওয়াজটা কি বি ভার্ব, তাই বিইং লিখলাম, যে আকাশ মেঘাচ্ছন্ন হওয়ায়। তারপর পরের বাক্যটা পুরো লিখে দেবো, উই পোস্টপোন্ড আওয়ার জার্নি, আমরা আমাদের যাত্রা স্থগিত রাখলাম। তারপর, দ্য বয় রোড দ্য আনসার, ছেলেটি উত্তরটি লিখেছিল। দ্য আনসার ওয়াজ ইনকারেক্ট, উত্তরটি ছিল ভুল। তাহলে অ্যাডভার্বিয়াল ফ্রেজ দিয়ে লিখতে হবে। তাহলে দ্য বয় রোড দ্য আনসার ইনকারেক্টলি বা ইন এ ইনকারেক্ট ওয়ে, তাই তো, ইন অ্যান ইনকারেক্ট ওয়ে। তো এর পরেরটা দেখো, এখানে কম্পাউন্ড সেন্টেন্সে জয়েন করতে বলেছে। দেখো, দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল,
বলছে বৃদ্ধ মানুষটা অসুস্থ। হি ক্যান নট গো আউট, সে বাইরে যেতে পারে না। তাহলে তোমাকে এখানে অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্সে তোমাকে এটা জয়েন করতে হবে। তাহলে দ্য ওল্ড ম্যান ইজ আনওয়েল, সো তাই জন্য কি হি ক্যান নট গো আউট, সে অসুস্থ তাই সে যেতে পারছে না। তারপর হি ইজ অনেস্ট, সে সৎ। হি ইজ হাম্বল, সে নম্র বা ভদ্র। তাহলে এখানে তোমাকে বলেছে কিউমুলেটিভ কনজাংশন ইউজ করতে। তাহলে কিউমুলেটিভ কনজাংশন কি এখানে দেখো, বোথ অ্যান্ড নট অনলি বাট অলসো। এখানে আমরা কিভাবে জয়েন করব? হি ইজ নট অনলি অনেস্ট বাট অলসো হাম্বল, সে শুধুমাত্র অনেস্ট নয়, তার সাথে সাথে কি হাম্বেলও, তাই তো? শুধুমাত্র অনেস্ট নয় তা কিন্তু হাম্বেলও। তারপর সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, সোনালি কবিতা লিখতে পারে না। শি কিপস অন ট্রাইং, সে চেষ্টা করতে থাকে। তাহলে এখানে তোমাকে বলেছে অ্যাডভার্সেটিভ কনজাংশন। অ্যাডভার্সেটিভ কনজাংশন কোনটা এখানে দিয়ে দিয়েছে দেখো, বাট, স্টিল, ইয়েট, নেভারদ্যালেস, হাউএভার, এইসবগুলো। তাহলে এখানে আমরা কি করব? সোনালি ক্যান নট রাইট পোয়েট্রি, পোয়েট্রি লিখতে পারে না, বাট শি কিপস অন ট্রাইং, তবু সে চেষ্টা করতে থাকে। এরপর স্টাডি হার্ড বলছে কঠোর পরিশ্রম করো। ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, তুমি পরীক্ষায় পাশ করবে না। তাহলে এখানে অল্টারনেটিভ কনজাংশন, যেটা কি অল্টারনেটিভ কনজাংশন আমরা দেখলাম, দেখো আইদার অর, নাইদার নর। তাহলে এখানে কি বলবো যে স্টাডি হার্ড কঠোর পরিশ্রম করো, অর না হলে ইউ উইল নট পাস দ্য এক্সামিনেশন, না হলে কি তুমি পরীক্ষায় পাশ করতে পারবে না। এরপর দেখো এখানে তোমাকে কমপ্লেক্স সেন্টেন্সে জয়নিংটা করতে হবে। তাহলে রবীন্দ্রনাথ টেগর ইজ এ ফেমাস পোয়েট, রবীন্দ্রনাথ ঠাকুর ছিলেন একজন বিখ্যাত কবি। হি ওন দ্য নোবেল প্রাইজ, তিনি নোবেল প্রাইজ জিতেছিলেন। তাহলে এখানে তোমাকে অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে জয়েন করতে হবে। আমরা জানি অ্যাডজেক্টিভ ক্লজ দিয়ে কীভাবে জয়েন করতে হয়। তাহলে রবীন্দ্রনাথ টেগর কমা হু ইজ এ ফেমাস পোয়েট, যিনি ছিলেন একজন বিখ্যাত কবি। তাহলে তোমার অ্যাডজেক্টিভ ক্লজে কী কী লিঙ্কের ইউজ হয়? আমাদের WH ওয়ার্ড, হু, হোয়েন, হাউ, এই সমস্ত কিছু, যে সমস্ত আমাদের WH ওয়ার্ড আছে, হোয়াট, হোয়াই, এই সমস্ত কিছু। তো দেখো রবীন্দ্রনাথ ঠাকুর যিনি একজন ফেমাস পোয়েট, কমা দেবে, রোড দ্য নোবেল, ওন দ্য নোবেল প্রাইজ, এখানে ওন হবে, ওন দ্য নোবেল প্রাইজ জিতেছিলেন। তারপর হি রিটার্নড হোম, তিনি বাড়ি ফিরেছিলেন। ফুল স্টপ, এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, বলছে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েছিল। তাহলে এখানে তোমাকে অ্যাডভার্ব ক্লজ দিয়ে যুক্ত করতে হবে। অ্যাডভার্ব ক্লজে তোমার WH ওয়ার্ড হতে পারে, যেমন এখানে হোয়েন দিয়ে আমরা যুক্ত করব। হোয়েন হি রিটার্নড হোম, যখন সে বাড়ি ফিরল। এভরিওয়ান ইন দ্য ফ্যামিলি হ্যাড ফলেন অ্যাসলিপ, তার বাড়িতে সবাই ঘুমিয়ে পড়ল। তারপর দেখো দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, সূর্য পূর্ব দিকে ওঠে। এভরিওয়ান নোজ ইট, সবাই এটা জানে। তাহলে নাউন ক্লজ দিয়ে আমাদের জয়েন করতে বলেছে। তাহলে কি হবে? সবাই জানে যে সূর্য পূর্ব দিকে ওঠে। এভরিওয়ান নোজ দ্যাট দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, তাহলে এখানে লিঙ্কার দ্যাট। তারপর এখানে বলেছে আচ্ছা, এখানে তোমাকে যেমন বলে দিয়েছে সেই সেন্টেন্সে জয়েন করতে হবে। প্রথমেরটা, ইট রেইনড হার্ড, খুব বৃষ্টি পড়ছিল। দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, তবু রাস্তাগুলো কি জলমগ্ন ছিল না। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স এখানে অ্যান্ড, বাট এইসব দিয়ে বেশিরভাগ যোগ করা হয়। তাহলে ইট রেইনড হার্ড, খুব বৃষ্টি পড়ছিল, বাট তবুও, কিন্তু দ্য রোডস ওয়্যার নট ফ্লাডেড, রাস্তা জলমগ্ন ছিল না। তারপর হি কমপ্লিটেড হিজ ওয়ার্ক, সে তার কাজ কমপ্লিট করেছিল। হি টুক রেস্ট, সে রেস্ট নিয়েছিল। সিম্পল সেন্টেন্সে তোমাকে এটা জয়েন করতে হবে। তাহলে কমপ্লিটিং হিজ ওয়ার্ক, তার কাজ শেষ করে, হি টুক রেস্ট, সে রেস্ট নিয়েছিল। রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল হলো একজন মহান শিল্পী, সঙ্গীত শিল্পী। হি ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সংস, সে বিভিন্ন রকমের গান গাইতে পারে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে তুমি কীভাবে জয়েন করবে? দেখো রাহুল ইজ এ গ্রেট সিঙ্গার, রাহুল একজন
খুব গ্রেট সিঙ্গার হু ক্যান সিং ডিফারেন্ট কাইন্ডস অফ সং, যে যে বিভিন্ন রকমের বা বিভিন্ন ধরনের গান গাইতে পারে। তাহলে এখানে আমরা হু দিয়ে এটাকে জয়েন করছি কমপ্লেক্স সেন্টেন্সে। এরপর দেখো, দ্য টাইম অফ ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড, বলছে ট্রেন ছাড়ার সময়টা চেঞ্জ হয়েছে। আলিয়া নিউ ইট, আলিয়া এটা জানতো। এটা কমপ্লেক্স সেন্টেন্সে এটা তোমাকে করতে হবে। তাহলে দেখো, আলিয়া নিউ দ্যাট, আলিয়া এটা জানতো যে দ্য ডিপার্চার অফ দ্য ট্রেন হ্যাজ চেঞ্জড। ঠিক আছে, তাহলে দ্যাট দিয়ে আমরা এটা যুক্ত করলাম। তারপর আই ডু নট ওয়াচ দ্য টেলিভিশন, আমি টিভি দেখি না। আই ডু নট লিসেন টু দ্য রেডিও, আমি রেডিও শুনি না। তাহলে কম্পাউন্ড সেন্টেন্সে এটাকে আমরা কিভাবে যুক্ত করব? আই নাইদার ওয়াচ টেলিভিশন নর লিসেন টু রেডিও, আমি না টেলিভিশন দেখি না রেডিও শুনি। ঠিক আছে, তাহলে এখানে নাইদার নর আমরা ইউজ করেছি কম্পাউন্ড সেন্টেন্সে। দ্য চাইল্ড ওয়াজ শর্ট, শিশুটি ছিল বেটে বা খাটো। দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, গাছ থেকে পেয়ারা পারতে পারতো না। তাহলে সিম্পল সেন্টেন্সে কীভাবে জয়েন করবো? দেখো এখানে সাবজেক্ট একই, তাই তো? তাহলে যেভাবে আগেরটা বললাম প্রথমের দিকে, তাহলে বিং শর্ট, শর্ট হওয়ার জন্য, খাটো হওয়ার কারণে বা খাটো হওয়ায়, দ্য চাইল্ড কুড নট পিক দ্য গুয়াভা ফ্রম দ্য ট্রি, গাছ থেকে পেয়ারা পারতে পারেনি। ঠিক আছে, তো এরপর দেখো 14 দাগের এবার। তো এখানে জয়েন করে দিয়েছে, তোমাকে কি করতে হবে? আলাদা করতে হবে। এখানে একটা সেন্টেন্স দিয়েছে, তোমাকে এটাকে ভেঙে দুটো সেন্টেন্সে লিখতে হবে। ঠিক আছে, স্প্লিট করতে হবে। ইট রেইনড অ্যান্ড আই কুড নট লিভ মাই রুম, এটা বৃষ্টি হচ্ছিল এবং আমি আমার ঘর ছেড়ে যেতে পারিনি। তাহলে কি হবে? এখানে দেখো অ্যান্ড দিয়ে এটা অ্যাকচুয়ালি কম্পাউন্ড সেন্টেন্সে এটা জয়েন করা আছে। তাহলে আমরা কি করবো? তাহলে অ্যান্ডটাকে তুলে দেবো। তাহলে ইট রেইনড ফুল স্টপ, আই কুড নট লিভ মাই রুম, আমি আমার রুম ছেড়ে যেতে পারিনি। তুমি এটাকে যদি আবার জয়েন করো দেখবে এটা আসছে। তাহলে এটা ভীষণ ইজি। ঠিক আছে, তুমি জয়েন করতে পারলে স্প্লিটিংও তুমি ইজিলি পেরে যাবে। তারপর দেখো, হি থট দ্যাট হি কুড উইন দ্য রেস, সে ভেবেছিল যে সে রেসটা জিতে যাবে। তাহলে কি? হি কুড উইন দ্য রেস, সে জিততে পারতো রেসটা, ফুল স্টপ। হি থট ইট, সে এটা ভেবেছিল। এরপর হ্যাভিং বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল দ্য প্রিন্সিপাল লেফট ফর হোম। দেখো, তাহলে দ্য প্রিন্সিপাল হ্যাড বিন ইনফর্মড অফ দ্য ট্রাবল, ফুল স্টপ, হি লেফট ফর হোম। তারপর নাসির, হু ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, স্কোর্ড আ সেঞ্চুরি। তাহলে কি হবে? নাসির ওয়াজ দ্য ক্যাপ্টেন অফ দ্য টিম, নাসির ছিল ক্যাপ্টেন, টিমের ক্যাপ্টেন, ফুল স্টপ, হি স্কোর্ড এ সেঞ্চুরি। বোঝা গেল? আচ্ছা, তো কমপ্লিট আজকে গ্রামার। সো তোমরা লিখে নিও সুবিধা মতো।